नमस्कार। राधे राधे। जय श्री सीताराम। নমস্কার দর্শক ভক্তগণ। আজ ৩০শে জ্যৈষ্ঠ এবং ১৪ই জুন। আজ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর তিরোধান দিবস এবং আজ থেকে মালদা জেলায় রামকেলি মেলা বা রামকেলি উৎসব শুরু হচ্ছে। তো আজকের যে ভিডিও, সেই ভিডিওর বিষয় থাকবে আগামী ৩১শে জ্যৈষ্ঠ এবং ১৫ই জুন ২০২৬ সোমবার বিশেষ যে বিষয়গুলি সেগুলি নিয়ে, যেমন আগামীকাল পুরুষোত্তম মাসের শেষ দিন বা পুরুষোত্তম মাসে যারা ব্রত করছিলেন, যিনারা বিভিন্ন রকমভাবে ব্রত করেছিলেন, তারা ব্রত সমাপ্ত করবেন। কেউ হয়তো ভবিষ্যান্ন খেয়ে করছিলেন, কেউ ফলাহার করে, কেউ বা শুধু নিরামিষ খেয়ে, কেউ ক্ষৌরকর্ম না করে, যারা ক্ষৌরকর্ম করেননি তারা আগামীকাল অবশ্যই ক্ষৌরকর্ম করানোর পরে আগামীকাল ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ই জুন ২০২৬ সকাল ৮টা ২৩-এর মধ্যে ব্রত পালন করতে হবে। আচ্ছা, এবার চেষ্টা করবেন আপনারা ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান ইত্যাদি সেরে প্রাতঃক্রিয়া কর্ম সম্পন্ন করে, স্নান টান করে, তারপরে শুদ্ধ বস্ত্র পরে তুলসী মহারানী জলদান করবেন, দীপদান করবেন। ঘিয়ের প্রদীপের যদি দীপদান করতে পারেন ভালো। আর চেষ্টা করবেন যাতে ৩৩ বার বৃন্দা দেবীকে পরিক্রমা করা যায়। তারপরে আপনারা রাধা গোবিন্দের, শ্রীকৃষ্ণের যে যেরকম ভাবে পুজো করে থাকেন, যার যার ইষ্ট দেবতা যেরকম, সেই অনুযায়ী পুজো করবেন। করে কেউ কেউ যদি ৩৩ বার পরিক্রমা না করতে পারেন তুলসী দেবীকে, ৭ বার করবেন অথবা ৪ বার করবেন। করার পরে তুলসী কাষ্ঠে যদি ঘি লাগিয়ে নিতে পারে, তুলসী যেগুলো তুলসী বৃক্ষ শুকিয়ে যায়, সেই শুকনার মোটামুটি আপনার ৩-৪ ইঞ্চি মতো টুকরো নেবেন, নিয়ে তার সাথে তুলো জড়িয়ে নেবেন, নিয়ে ঘি ওর সঙ্গে মিশ্রিত করে দীপদান করতে পারেন। হ্যাঁ, একটি দীপদান করি আমরা, যে প্রতিদিন একটি দীপদানের যে ফল, আপনারা যদি একদিনেই ওই তুলসী কাষ্ঠের সঙ্গে তুলো লাগিয়ে যদি দীপদান করতে পারেন, তার লক্ষ গুণ ফল আছে। অতএব এই পুরুষোত্তম মাসে অনেকেই দিয়েছেন, ঘি এর সঙ্গে প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন, অনেকে দেননি। তো চেষ্টা করবেন যারা দেননি, করেননি এখন পর্যন্ত, তারা যদি করেন তাহলে তো লক্ষ লক্ষ গুণ ফল পেয়ে যাবেন। আপনারা আগামীকাল করতে পারেন। আচ্ছা, পুষ্প অর্পণ করবেন এবং ভোগ নিবেদন করবেন। মনে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে সঠিকভাবে পুজো করলাম, ব্রত উপবাস করলাম, সেটা হলো কিনা, হচ্ছে কিনা ঠিক, তাহলে আপনারা ভগবানের কাছে হাত জোর করে, করজোরে প্রণাম করবেন এবং নিজের যত রকমের আশা আকাঙ্ক্ষা আছে, ভুল ত্রুটি আছে, মনে দ্বিধা আছে, সেগুলো সরাসরি জানাবেন। তাহলে কি হবে, যেমন ধরুন যে আমাদের পরিবারে, আমাদের সমাজের মধ্যে যদি ছেলে মেয়ে কিংবা বাবা মা বাইরে যায়, তাহলে ছেলে মেয়ে চিন্তা করে যে ঘরে ফেরা না পর্যন্ত, ঠিক সেরকমই যদি ভগবানকে কিছু জানানো হয় মন থেকে, ভগবান অত্যন্ত খুশি হয়। এই জন্য আপনারা চেষ্টা করবেন মনের যা কথা আছে সেগুলো খুলে বলবেন ভগবানের কাছে, দেখবেন ভগবান খুবই সন্তুষ্ট হবেন। এবং আমি এখানে বলছি, পুষ্প যখন নিবেদন করবে
তখন পুষ্প নিবেদন করার কিছু মন্ত্র আছে, সেটা বলে দিচ্ছি 2 লাইন। বন্দে নবঘন শ্যামং দ্বিভুজং মুরলীধরম পীতাম্বরধরম দেবম সরাধম পুরুষোত্তমম। 2য় লাইন বলছি। গোবর্ধনম ধরম বন্দে গোপালম গোপরূপিণম গোকুলোৎসবমিশনম গোবিন্দং গোপিকা প্রিয়ম। এই বলে পুষ্প অর্পণ করবেন। যদি এই মন্ত্র উচ্চারণ করতে না পারেন, তাহলে খুব সহজ সরল মন্ত্র আছে, মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে পুষ্প নিবেদন করবেন। এর থেকে সোজা মন্ত্র আর হতে পারে না। হ্যাঁ, তো আপনারা যা যা ভুল ত্রুটি করেছেন, কিংবা মনে যদি হয় যে ভুল ত্রুটি অনেক কিছু হয়ে গেছে, তা সমাধা করবেন, করে ভগবানকে জানাবেন। ভগবান অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। এবার যদি কেউ বলেন, মনে মনে যদি বলেন একটু জোরে জোরে বলবো, যদি লজ্জা পেয়ে যায়, তাহলে ধীরে ধীরেও বলতে পারেন, মনে মনেও বলতে পারেন। কারণ ভগবান প্রত্যেকটা জীবের, কোটি কোটি জীবের মনের অবস্থা জানেন, এবং বোঝেন, সমস্ত ভাষা বোঝেন। আপনি যে ভাষায় বলবেন সেটাই বুঝতে পারবেন, অসুবিধা নেই। ভগবানকে সমস্ত কিছু জানিয়ে কাজ করলে ঠিক মানব সমাজের মতোই তিনি খুশি হবেন, আর তাদেরকে আশীর্বাদ অবশ্যই করবেন। এবং চেষ্টা করবেন আগামীকাল কিছু দান করা, কাউকে কিছু দক্ষিণা দেওয়ার। ধরুন, কেউ গীতা ভাগবত দান করে, কেউ কোনো ভাগবত পুরাণ, কেউ চৈতন্য চরিতামৃত, কিংবা হনুমান চালিসা আছে, মানে যে যেটা পারবেন দান করবেন। গরিব দুঃখীদের পারলে দান করবেন। কারো বাড়ির আশেপাশে যদি কেউ থাকে, তাদেরকে কিছু খাইয়ে দিবেন, কিংবা ব্রাহ্মণ ভোজন করাবেন। কিংবা যদি মনে করেন সেটাও পারছি না, তাদের জন্য সিধা কিংবা কিছু দক্ষিণা তুলে রেখে দেবেন। সেটা আপনার পাড়াতে কিংবা আশেপাশে কোনো গুরুর আশ্রমে কিংবা কোনো মন্দিরে দান করে দেবেন সেটা। তাহলে সঠিক আপনাদের কাজটা হবে। সঠিক পুণ্যই অর্জন হবে। এবার এই বলে আপনারা ব্রত সমাপ্ত করবেন। আর এই মাস, পুরুষোত্তম মাস, সাধারণত অনেকেই করে থাকেন, কোটি কোটি লোক এই উপবাস করছেন। তো যে যেরকম ভাবে পারেন, যেইভাবেই করেছেন, প্রথমে আপনারা নিশ্চয়ই জানেন সংকল্প নিয়ে করেছেন। সকলেই যখন শুরু করে, তখন সংকল্পবিহীন কোনো ব্রত, উপবাস, পূজা পার্বণ ইত্যাদি সম্পন্ন হয় না, শাস্ত্রে এর উল্লেখ আছে। আপনারা যখন শেষ করবেন, তখন ব্রত যখন সমাপন করবেন, তখন অবশ্যই হাতে জল নিয়ে প্রার্থনা করবে, বলবেন যে হে ভগবান, আমি এই পুরুষোত্তম মাসের এই কয়েকদিন কিংবা গোটা মাসটা, সারা মাস ধরে যে যা যা করেছি, যেভাবেই করেছি, যতটুকু পেরেছি, মন দিয়ে নিষ্ঠা সহকারে করেছি, ভুল ত্রুটি দোষ অপরাধ ক্ষমা করবেন। আজ থেকে এই ব্রত আমি উপবাস ভঙ্গ করলাম বলে হাতে জল নিয়ে আপনারা সংকল্প করবেন। তাহলে কি হলো, সংকল্প করে শুরু করা হলো এবং সংকল্প করে ব্রত ভঙ্গ করা হলো। তাহলে আশা করা যায় ভগবান নিশ্চয়ই সন্তুষ্ট হবেন এবং আমাদেরকে সবাইকে আশীর্বাদ দেবেন। আরেকটা কথা মনে রাখবেন, এই ব্রত, উপবাস এবং যে কোনো পূজা পার্বণ আমাদের ইচ্ছে কিন্তু হয় না, কখনোই হয় না। এটা ভগবান যতক্ষণ কাউকে না কৃপা করবেন, গুরু যতক্ষণ না কৃপা করবে, এটা কিন্তু সম্ভব না। হুম। রাধে রাধে, জয় শ্রী সীতারাম। দেখা হচ্ছে পরের ভিডিও। নমস্কার, ভালো থাকবেন সবাই।